পুলিশ কনস্টেবল নিয়োগে জটিলতা। রাজ্যকে বলার পরেও তারা কিন্তু নম্বর বিভাজন সহ তালিকা প্রকাশ করেনি এবং ফের মামলা দায়ের করা হয়েছে। তো কি হতে চলেছে এই নিয়োগ প্রক্রিয়ায়? আবার কি সেই প্যানেল কেস? আবার কি সেই অপেক্ষা? নাকি অপেক্ষার অবসান হয়ে শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া পিআরবি বোর্ড সম্পন্ন করবে? তো সবকিছু নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। সকলকে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। যারা চ্যানেলে নতুন, সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ করছি প্রত্যেককে। চলো সবার আগে দেখে নিই যে 3রা ফেব্রুয়ারি সৌগত ভট্টাচার্য যে রায় দিয়েছিলেন, বলেছিলেন 7 দিনের মধ্যে নম্বর ভিত্তিক, ক্যাটাগরি ভিত্তিক, মানে এসসি এসটি আমরা যারা পাশ করেছি, মানে তোমাদের এখানটা এরকম এক্স লেখা ছিল নাম্বারের জায়গায়, ঠিক আছে, শর্ট লিস্টেড ফর পিইটি পিএমটি, নম্বরের জায়গায় এক্স, কত নম্বরে পেয়ে পাশ করেছি, যে আমরা কি ধরে নাও কাট অফ, কথার কথা 48.5 কাট অফ, আমরা কি এটাতেই পাস করেছি? আমাদের কি নাম্বার 49, আমাদের কি নাম্বার 59, আমাদের কি নাম্বার 69, কোনটা আছে এটা কিন্তু জানা যায়নি। তো এটাই বলেছিলেন 7 দিনের মধ্যে পেশ করতে। তোমরা তো খাতা দেখেছো, তাহলে তালিকাটা প্রকাশ করতে কোথায় এত বাধা? সেই দিন কিন্তু মুখ বন্ধ খামে তালিকা দিতে গিয়েছিল। তাহলে মুখ বন্ধ খামে ভাই যখন তালিকা দিতে পেরেছো, কেন সেটা সাইটে আপলোড করতে পারছো না 7 দিনের মধ্যে? তো সেই নিয়েই গত 11 তারিখে, আজকে হচ্ছে 12 তারিখ, গতকালকে কিন্তু একটা সভা হয়েছিল, অর্থাৎ সেখানটায় রাজ্য সিঙ্গেল বেঞ্চের রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল, কিন্তু সেখানে কোনো নতুন নির্দেশ না পেয়ে আবার সিঙ্গেল বেঞ্চে ফিরে আসে। গতকালের, এটা আজকের নয়, গতকালের যেহেতু আমার বাড়ানো, বলছে আজকের শুনানিতে, মানে গতকালের শুনানিতে বিচারপতি আবার নির্দেশ দেন 18 ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ তালিকা প্রায় এতজনের প্রকাশ করতে হবে। এটি 2024 মার্চ মাসের বিজ্ঞপ্তি সম্পর্কিত, যেটা 2024 হয়েছিল, যে সেইবারের সঙ্গে যেখানে এতজন বাছাই হয়েছিল, ঠিক আছে। মানে এই যে বিজ্ঞপ্তিটা রয়েছে, এই বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশ করতে বলছে 18 ফেব্রুয়ারির মধ্যে। আমরা যেখানটায় এক্সপেক্ট করছিলাম যে 20, 22, 25 এর মধ্যে রেজাল্ট চলে আসবে, সেখানে কিন্তু 18 তারিখের মধ্যে আবার তালিকা প্রকাশের নির্দেশ দিল। তাহলে কি ডিলে হবে? ভাই ডিলে যাই হোক, ডিলে যাই হয়ে যাক, পিআরবি বোর্ড কিন্তু আবারও মনে রাখবে যে আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম মুখ বন্ধ খামে কিন্তু তালিকা দিতে গিয়েছিল। তাহলে মুখ বন্ধ খামে দিতে পেরেছে যখন, কেন পারবে না সাইটে আপলোড করতে? তাহলে কি আবার জটিলতা? তাহলে এই যে ডিভিশন বেঞ্চে আবার গিয়েছিল, ঠিক আছে, সেখানে কোনো রায় না পেয়ে আবার ফেরত আসে এবং আবার 18 তারিখে আবার একটা মামলা হবে এবং শুনানি হবে। সেখানটায় যদি আমরা পেয়ে যাই সাইটে, তাহলে কোনো অসুবিধা নেই, আমরা কিন্তু ফার্দার রেজাল্টের দিকে আগাতে পারবো। আর রেজাল্ট ধরে নাও 25 থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু রেজাল্ট দিয়ে দেবে। 25 থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু রেজাল্ট চলে আসবে। আর স্যার ফাইনাল কাট অফ যদি আমাদের 18 তারিখে চলে আসে, তাহলে কিন্তু এই রেজাল্টটা চলে আসবে, ঠিক আছে। এবার স্যার ফাইনাল কাট অফ যদি তোমাকে জানতে হয়, আমি একটা ভিডিও বানিয়েছিলাম রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে, মানে এই চ্যানেলে। জাস্ট এই যে কাট অফটা রয়েছে, এটা একবার একটু গিয়ে দেখে এসো, পুরো ডিটেলসে কেন যেতে পারে না যেতে পারে। এইখানটায় দেখো আমি ফাইনাল রেজাল্ট বলেছিলাম এই যে 25 ফেব্রুয়ারি, এখানটায় আমি সম্ভাব্য রেজাল্ট বলেছিলাম 25 ফেব্রুয়ারি, ঠিক আছে। এবার তাহলে 25 ফেব্রুয়ারি যদি রেজাল্ট আসে, তাহলে আমি একটা এক্সপেক্টেড বলেছিলাম, কারণ আমি জানতে পেরেছিলাম যে এরকম ভাবে কিন্তু ওরা 7 দিনের মধ্যে তালিকা প্রকাশ করবে না, কিছু একটা ওরা করবে, এবং তাই হলো, সন্দেহ কিন্তু সঠিক হলো, তাই করেছে ওরা। কিন্তু অ্যাপিল করেছে কোথায়? ওরা অ্যাপিল করেছে হচ্ছে গিয়ে ডিভিশন বেঞ্চে, কিন্তু সেখান থেকে আবার কোনো রায় না পেয়ে আবার সিঙ্গেল বেঞ্চে ফেরত আসে, যাতে করে আবার 7 দিনের হেনস্থা। যাই হোক, আমরা এখনো পর্যন্ত আমরা এক্সপেক্ট করছি যে 28 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আমাদের রেজাল্ট চলে আসবে। 25 থেকে 28-এর মধ্যেই আমি এক্সপেক্টেড ধরছি। এবং তোমাদের ফাইনাল জয়নিং যারা কাট অফ জানতে চাইছো, ওই ভিডিওটা কিন্তু অবশ্যই চেক করবে। আমি এইখানটাতে আই বাটনেও দিয়ে দেবো, আই বাটনে কাট অফের ভিডিওটাও দিয়ে দেবো। ফাইনাল জয়নিং তোমাদের মার্চ 21-22 নাগাদ, ঠিক আছে, এই ফাইনাল জয়নিং পাবে। আর কাট অফের জন্য যে ভিডিওটা করা রয়েছে, আমার করা রয়েছে, এই ভিডিওটা কিন্তু অবশ্যই করে চেক করবে, ঠিক আছে।
এই যে এখানটাতে। এই ভিডিওটা কোথায় পাবে? জাস্ট এই যে রেলওয়ে পুলিশ চ্যানেলটায় চলে আসবে, ভিডিও সেকশনে আসবে, আসলেই দেখতে পাবে যে এক সপ্তাহের রেজাল্ট। এটা আমি বলেছিলাম যে এক সপ্তাহে রেজাল্ট কত যাবে ফাইনাল কাট অফ, এটা আমি বলেছিলাম। এই ভিডিওটায় দেখো ফাইনাল কাট অফটা আমার কিন্তু বলা রয়েছে, অবশ্যই করে ফাইনাল কাট অফটা চেক করবে, ঠিক আছে? আমি ইউআরদের বলেছিলাম, দেখো এই যে আমি তোমাকে একটু দেখিয়েও দিচ্ছি, এটা ছিল ইউআর এর কাট অফ। দেখো 59 থেকে 62, এসটিদের 49 থেকে 52, এসটিদের 40 থেকে 43, পুরোটা এখানটা ইলাবোরেট করে কিন্তু আমার বলা আছে এবং কাট অফ এটাই যাবে। ইডব্লিউএস নিয়ে অনেকের অনেক মাথা ব্যথা ছিল, আগের ভিডিওটা আমি দেখেছি, এবং ইডব্লিউএসটা কিন্তু আমি যেটা বলছি একটু মিলিয়ে দেখো ওরকমটাই যাবে। অনেকেই আছে কিন্তু কেন ইডব্লিউএস এর কাট অফ বেশি যাবে, তার কারণ হচ্ছে গিয়ে ইডব্লিউএস এর কাট অফ অনেকে যেটা আমাকে বলেছে, স্যার ইডব্লিউএস পরে, যারা আমাকে ফোন করেছিল বলছে স্যার অনেকে পরে ইডব্লিউএস বানিয়ে জমা দিয়েছে এবং সেটা গ্রান্টেড হয়েছে, সেই কারণে সবাই ভাবছে ইডব্লিউএস এর কাট অফ বেশি যেতে পারে। এই একটা যারা প্রেডিক্ট করেছে, ঠিক আছে, গুড প্রেডিকশন তোমরা যারা বলেছো। তো এটা তোমাদের আমি বললাম, একবার দেখে নিও ভিডিওটা, কাট অফের ভিডিওটা। মেল ফিমেল বোথ আছে এখানটায়, যদি তুমি ফিমেলটা চাও, মেয়েদের কাট অফ, লেডি কনস্টেবলের কাট অফ আমি দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে এই যে এখানটায় মেয়েদের কাট অফ রয়েছে। সম্পূর্ণটা কিন্তু আমি আলাদা আলাদা করে দুটো ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি। অবশ্যই করে দুটো ভিডিওর লিঙ্ক এন্ড স্ক্রিনে এবং আই বাটনে থাকবে, অবশ্যই করে শেষ অবধি ভিডিওটা দেখো, ঠিক আছে? চলো, আর যারা যারা স্ট্যাটিক জিকে এবং সমস্ত পরীক্ষার জন্য জিকে, ম্যাথ, রিজনিং এর পিডিএফ চাও, এখানটায় কিন্তু 500 প্লাস স্ট্যাটিক জিকে, 150 প্লাস ম্যাথ, 100 প্লাস রিজনিং এর পিডিএফ দেওয়া হচ্ছে এই টেলিগ্রাম চ্যানেলটায়। জাস্ট টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন করো এবং ফ্রি পিডিএফ গুলো পেয়ে যাও, ঠিক আছে? আর সমস্ত ইনফরমেশন এই টেলিগ্রাম চ্যানেলে সবার আগে চলে আসবে। চলো, আর টেলিগ্রামে জয়েন করবে কিভাবে? যদি খুঁজে না পাও, এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠিয়ে জয়েন করে যাও, ঠিক আছে? চলো, তাহলে ভিডিওটা আর বেশি বড় করব না, যা ইনফরমেশন দেওয়ার ছিল কাট অফ থেকে শুরু করে কবে আসতে পারে সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু আমি দিয়ে দিলাম অল্প সময়ের মধ্যে, ভিডিও বেশি বড় করছি না। আর যারা নতুন করে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য রয়েছে কিন্তু, সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, তাদের জন্য রয়েছে হচ্ছে গিয়ে আমাদের শিল্ড ব্যাচ, ঠিক আছে? 2026-এ রেকর্ড ব্রেকিং আমরা পুলিশের নিয়োগ দেখতে পাবো। তাহলে যারা মনে করছো যে 26-এ আর বেকার থাকবো না, কারণ 26-এ নয়, এটা পরীক্ষা শুরু হবে 26-এ, রিক্রুটমেন্ট প্রসেস এন্ড হতে 27-এর এন্ড বা 28 সাল কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো তাদের বলছি এই শিল্ড ব্যাচটা দেখতে পারো। এই শিল্ড ব্যাচটায় কিন্তু আমরা কমপ্লিট প্রিপারেশন দিচ্ছি, প্রিলিমস টু মেইনস পর্যন্ত গাইডেন্স, ঠিক আছে? 5খানা ফ্রি ব্যাচ তুমি পাবে এর মধ্যে। আর যা যা পাবে সেটা হচ্ছে গিয়ে প্রিলিমস থেকে ইন্টারভিউ গাইডেন্স, 300 প্লাস রেকর্ডেড ভিডিও, 200 প্লাস লাইভ ক্লাস, একটা হার্ড কপি বই, ইবুক, মক টেস্ট, ফিল্ড গাইডেন্স, 1:1 মেন্টরশিপ সব। আর যারা অফলাইন চাইছো প্রিপারেশন নিতে, আবারও বলছি আমরা কিন্তু 1600 প্লাস সিলেকশন দিয়েছি যারা মাঠে গেছে। অফলাইনে 70 জনের মধ্যে 69 নয় ভাই, আমি দায়িত্ব সহকারে বলছি 70 জনকেই পাশ করাবো, 70 জনকেই চাকরি পাওয়াবো। শুধুমাত্র ডব্লিউবিপি নয়, ডব্লিউবিপি বলো, কেপি বলো, এসএসসি জিডি বলো, সমস্ত জায়গায় কিন্তু আমরা প্রিপারেশন নেওয়াই এবং সিলেকশন পাইয়ে ছাড়বো। যারা নিতে চাইছো, ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টের পিন কমেন্টে একটা গুগল ফর্ম দেওয়া থাকবে, ওই গুগল ফর্মটা ফিল আপ করো, আমরা তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেব। খুব শিগগিরই কিন্তু অ্যাডমিশন চালু হবে এবং অলরেডি কিন্তু প্রি বুকিংয়ে 70 জনের মধ্যে 30 জন কিন্তু প্রি বুকিং করে নিয়েছে, 30 জন কিন্তু প্রি বুকিং করে নিয়েছে যে স্যার আমি ভর্তি হব, জায়গাটা রাখবেন স্যার। এখনো কিন্তু ব্যাচ এসে পারেনি, আর মাত্র 40 জন বাকি আছে। তুমি যদি ভর্তি হতে চাও অবশ্যই করে ভর্তি হয়ে নিও ভাই, তাড়াতাড়ি করে, নয়তো কিন্তু সুযোগ হাতছাড়া করবে। আমি আবারও বলছি, জিডির এক্সাম কিন্তু প্রত্যেক বছর হয়, তোমাকে আমি চাকরি পাইয়েই ছাড়বো, এটা আমি কথা দিচ্ছি, ঠিক আছে? কারা কারা পড়াবেন দেখে নাও। স্ট্যাটিক জিকে অয়ন্তিকা ম্যাম, কারেন্ট অ্যাফেয়ার্স শুভেন্দু স্যার, ইতিহাস সুমিত স্যার, জিওগ্রাফি সৌমা ম্যাম, জেনারেল সায়েন্স সুদীপ্ত স্যার, রিজনিং এ শুভদীপ স্যার রেকর্ড এবং আমার লাইভ ক্লাস, ম্যাথমেটিক্সে শুভময় স্যার রেকর্ড, শুক্লামের লাইভ ক্লাস, হিস্ট্রি পলিটি এবং ইকোনমিক্স তমগ্ন স্যার, বায়োলজি সুভাষিস স্যার, ইংলিশ লুইস স্যার, এবং ডেসক্রিপটিভ ক্লাসও কিন্তু এর মধ্যে অ্যাড হয়ে যাবে। বেঙ্গলি ডেসক্রিপটিভ করাবে শুভেন্দু স্যার এবং তোমাদের বাংলার যে ডেসক্রিপটিভ ক্লাস, বেঙ্গলি ডেসক্রিপটিভ করাবেন শুভদীপ স্যার এবং এক্সারসাইজের জন্য যে বাংলা থাকে সেটা করাবেন শুভেন্দু স্যার, ঠিক আছে? চলো, কত দাম স্যার? 1539 টাকা। কুপন কোড Y1034, এই কুপন কোডটায় তুমি পেয়ে যাবে এই দামে, ঠিক আছে? তো অ্যাডমিশনের প্রসেস, তুমি জাস্ট কি করবে, প্লে স্টোর থেকে আড্ডা 24/7 অ্যাপটা ইনস্টল করে নাম্বার দিয়ে লগ ইন করার পর স্টেট এক্সামে ক্লিক করো, দেন ওয়েস্ট বেঙ্গল, ল্যাঙ্গুয়েজ ইংলিশ চুজ করবে, এখানটাতে স্টোরে ক্লিক করো, দেন চলে আসবে ভিউ অল,
তারপরে ক্লিক করবে ওয়েস্ট বেঙ্গল শিল্ড ব্যাচ, ঠিক আছে। ক্লিক করার পর এখানটায় তুমি মোর অফার্সে ছোট্ট করে লেখা রয়েছে, ক্লিক করো। এই মোর অফার্সে ক্লিক করো, কুপন কোড Y1034 দিয়ে ইউজ কয়েনে টিক করে অ্যাপ্লাই বাটনে করে দাও, দেখবে 1539 টাকা দাম চলে আসবে। তোমার অ্যাড্রেস ফুলফিল করে দাও, ফ্ল্যাট হাউস নাম্বার না থাকলে নিয়ারেস্ট পোস্ট অফিস দিয়ে কন্টিনিউ করো। এরকম একটা পপ আপ আসবে, ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট আই কনফার্ম করে এখানটাতে পে করে দাও। আর যদি নিজে না পারো স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে তুমি কল করে নিতে পারো, ঠিক আছে। সব কিছু বলে দিলাম, চিন্তা নেই, প্যানেল কেস হবে না, তোমরা সঠিক সময় কিন্তু জয়েনিং পেয়ে যাবে, ভয়ের কিছু নেই। যারা রয়েছি আমি, যদি দরকার মনে হয় যে এরকম কেস হচ্ছে, আন্দোলন করতে হলে আমি থাকবো তোমাদের সঙ্গে ফ্রন্ট ফেসে, তোমাদের হয়ে আমি লড়াইটা লড়বো, ঠিক আছে। চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধে থেকো। সকলের সঙ্গে দেখা হচ্ছে আমার রেগুলার ক্লাস, এবং যারা ব্যাচে আছো ব্যাচে আবার একটা নতুন ভিডিও নিয়ে যখন ইনফরমেশন পাবো চলে আসবো খুব শীঘ্রই। সকলকে জয় গুরুদেব, জয় বড় মা, সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো, টাটা।